নাইস। আমরা কিন্তু ওর যে এসিএল করেছিলাম সাথে এলইটি করেছিলাম। এসিএল করেছিলাম আমরা কোয়াড্রেসেস গ্রাফ নিয়ে এখান থেকে এই গ্রাফ সাইটের স্ট্যাপলার এগুলো পোর্টের এখান দিয়ে আমরা স্ক্রু দিয়েছিলাম, ওর হাইব্রিড স্ক্রু দিয়েছিলাম, টাইটেনিয়াম পোস্ট। একই সাথে আমরা যেহেতু ও লম্বা চড়া এবং খুবই ভারী এবং ও ফুটবল খেলে, তো আমরা হচ্ছে বায়ো স্ক্রু দিয়েছিলাম, একই সাথে টাইটেনিয়াম পোস্ট দিয়ে আমরা হাইব্রিড ফিউজেশন করেছিলাম, এখানে এলইটি করেছিলাম। এখন আমরা ওর স্টেপলগুলো খুলে দেবো। কত সুন্দর সার্জারিটা! আমার এই 2 সপ্তাহের এক্সপিরিয়েন্সটা বলো, তুমি কিভাবে এই অসাধ্য সাধন করলে বলো। স্যার আমি যেই সময় বাসায় যাই হুম ওই সময় থেকে আপনি আমারে ব্যায়াম দিয়ে দিয়েছিলেন, বলছিলেন 2 বেলা 3 বেলা করে করতে। হুম তো আমি স্যার সব সময় ব্যায়াম করতাম স্যার দিনে স্যার। রাইট। আপনি বলছেন আমার 3 বেলা স্যার, তো আমি করতাম স্যার 5 বেলা, কোনো সময় স্যার 6 বেলা, আবার কোনো দিন স্যার 1 ঘন্টা পর পর। রাইট, মানে অনেক ভালো লাগতো আমার মানে কাছে। যত ব্যায়াম করছো ততই তোমার পায়ে শক্তি চলে আসছে, চলে তাই না? আসছে। তুমি মনে আছে যে আলামিন কিন্তু ওর বয়স খুবই কম, একটা ছোট বাচ্চা ছেলে আসলে। তো আলামিন যখন সার্জারি করি তখন সার্জারি পরে তো অনেক ব্যথা ছিল, তাই না? জি এই স্যার। ব্যথা নিয়ে কিন্তু ওর মা ও সবাই একটু অরিড ছিল। আমি তাদেরকে বলছিলাম যে যত সুন্দর মতো যত ভালোভাবে ব্যায়াম করবেন তত ব্যথা কমবে। কি কমবে। তোমার প্রমাণ পাইছো এখন? জি তাই স্যার। না? যত ব্যায়াম করছো, যে দেখো তোমার হাঁটু 90 ডিগ্রি ভাঁজ করে ফেললা, কিভাবে করলা তুমি এটা? অনেকেই তো এটা পারে না। আমি স্যার আমার একটু চাপ লাগতো স্যার, তো আমি হ্যাঁ, আরো চাপ লাগাইতাম স্যার। রাইট। চাপ করে লাগাই করে তারপর তুমি করতাম স্যার। ভাঁজ করে ফেলছো, জি তাই স্যার। তো? ভেরি গুড। এবং তুমি পা উঁচু করে যে ব্যায়ামটা, পা নিচে চাপ দেওয়ার যে ব্যায়ামগুলো আমরা শিখাই দিয়েছিলাম সেগুলো তুমি করছো, তাই জি তো? স্যার। ওকে, ভেরি নাইস। তাহলে আমাদের এটা পরামর্শ থাকবে, একটা এক্সাম্পল আমরা দিলাম। আসলে আমাদের আল্লাহর মধ্যে প্রত্যেক পেশেন্টের এরকম খুব ভালো রেজাল্ট হয়। তো সবসময় আসলে এগুলো আমরা ডকুমেন্ট করার সময় পাই না। আজকে একটু চেম্বারের ফাঁকে আমরা একটু সময় পেলাম, তাই আলামিনের এই ডকুমেন্টেশনটুকু করলাম। এটার উদ্দেশ্য এটা, যাতে আমরা কেউই ভয় না পাই। কারণ আমাদের দেশে সার্জারি খুবই সুন্দর হয়, সবাই ভালো সার্জারি করার চেষ্টা করেন, কিন্তু প্রবলেম হচ্ছে পেশেন্ট মোটিফিকেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুগীকে বুঝিয়ে বলা, ব্যায়ামের গুরুত্ব বুঝিয়ে বলা, এখানে আমাদের ঘাটতি থাকে। এই ঘাটতি থাকার কারণে অনেক রুগীদের কিন্তু হাঁটু ভাঁজ হয় না। ঠিক আছে, জি টাইমলি হাঁটু স্যার। ভাঁজ আমরা প্রায় দেখতে পাই যে হাঁটু ভাঁজ হচ্ছে না, শক্ত হয়ে থাকে। হ্যাঁ, এবং পায়ে শক্তি পাওয়া যায় না। আচ্ছা, তুমি আমার তো এই যে সেলাই করে দিলাম, তাই না? এখন তুমি পা সোজা করো দেখি, পা উপরে তোলো তো। এই দেখেন তুমি ধাপ করে কি হবে। 16 দিন আগে সার্জারি করলাম, তার এই কোয়াড্রিসেপস কিন্তু ফুল অ্যাক্টিভ হয়ে গেছে। অথচ আমরা এই কোয়াড্রিসেপস গ্রাফটি নিলাম, তার কিন্তু আমরা হ্যামস্ট্রিং গ্রাফট নিই না। কি গ্রাফট নিছি? 46। কোয়াড্রিসেপস গ্রাফট নিলাম। সেই কোয়াড্রিসেপস কিন্তু ওর 2 সপ্তাহের মধ্যে ফুল অ্যাক্টিভ। ঠিক আছে, মাসল ওয়াস্টিং আসলে থাকবে, কারণ যাদের একটু দেরিতে সার্জারি করে মাসল ওয়াস্টিং থাকে। এই মাসল গেইন করার জন্যই তো তোমাকে 6 মাস থেকে 9 মাস কি করতে হবে? রিহ্যাব করতে হবে, জি কেমন? স্যার। মাসল বিল্ড আপ করতে হবে, ব্যালেন্স নিয়ে আসতে হবে, কেমন? সো মাসল ওয়াস্টিং ইজ এ পার্ট অফ এসিএল ইনজুরি। এটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নাই, ধীরে ধীরে